জয় নিতাই, হরে কৃষ্ণ। শ্রীক্ষেত্র পরিক্রমার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। শ্রীক্ষেত্র পরিক্রমার জন্য ইসকনের উচ্চপদস্থ ব্রহ্মচারীরা এই পুরীতে উপস্থিত হয়েছিলেন। আমরা প্রসাদ পাওয়ার পর এখানে কিছুটা অপেক্ষা করি এবং এই ওপরে স্টেজে চলছিল গ্রন্থ ডিস্ট্রিবিউট। তারই সাথে যারা যারা ভগবান জগন্নাথ দেবকে পুজো দিতে চাইছিলেন তাদের পুজো নেওয়া হচ্ছিল। এখানে পণ্ডা এসে তাদের পুজো নিচ্ছিলেন এবং এখানে উপস্থিত ছিলেন শ্রীপাদ কমলাপতি দাস ব্রহ্মচারী প্রভু। তারপরে আমরা ওখান থেকে প্রসাদ পেয়ে একটু বিশ্রাম নেওয়ার পর সমুদ্রের পাড়ে যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল সেখানে আমরা রওনা হই। দূর থেকে দেখা যাচ্ছিল ওই যে নীল সমুদ্র, এই সমুদ্রের তটেই আমাদের প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। তখন কিছু দোকানপাট খোলেনি, তো তারপর আমরা আস্তে আস্তে ভেতর দিয়ে বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে আমাদের যেখানে মূল প্রোগ্রামের অনুষ্ঠান হচ্ছে সেইখানে আমরা চারপাশে কত শঙ্খ ঝিনুকের তৈরি জিনিসপত্র আরো কত কিছু জিনিস বিক্রি করা হচ্ছে। তারপর আমরাও আস্তে আস্তে ওখানে যাই। সমস্ত কিছু দেখতে দেখতে আমরা মূল মঞ্চের কাছে আমাদের পৌঁছে যাই। তো এখানে আসার পর যেন এক আলাদা অনুভূতি হয়। এর ওপর ইসকনের সমস্ত বিশিষ্ট ব্রহ্মচারীদের আগমন হয়েছে এবং দেখুন কত কত মানুষ বসেছেন প্রবচন শ্রবণ করার জন্য। যেদিকে তাকায় সেদিকে যেন মানুষ আর মানুষ। তারপরে আমি দর্শন পাই আমাদের যিনি গুরু মহারাজ অর্থাৎ শ্রীপাদ গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ। এখানে ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলেন এবং তার সাথে পরিক্রমার যে সমস্ত নিয়মাবলী সেই সমস্ত কিছু আলোচনা করছিলেন। তারপরেই শুরু হয় আমাদের অধিবাস, তারই সাথে সাগর আরতি, সমুদ্র আরতি। খুব সুন্দর এবং খুব মনোরম লাগছিল। প্রথমত সমুদ্রের পাড়ে এই প্রোগ্রামটি হচ্ছিল, তার ওপর সমুদ্রদেবকে আরতি এবং অধিবাস কীর্তন, সত্যি এক অপূর্ব যেন পরিবেশের সৃষ্টি হয়েছিল এই সমুদ্রের তট। তারপর আমরা কিছুক্ষণ থাকি এবং এখানে সমুদ্রের আরতি দর্শন করি। সমুদ্রের আরতি দর্শনের পরেই শুরু হয় সংকল্প মন্ত্র পাঠ। এই 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান শুভ সূচনা, তার সংকল্প মন্ত্র পাঠ করা হয়েছিল। তারপরে ওড়িশার যে প্রসিদ্ধ ওড়িশি নৃত্য তার প্রদর্শন করা হয়। ওড়িশার মধ্যে বসে ওড়িশি নৃত্য দেখা সত্যি এক আলাদাই অনুভূতি। তারপর আমরা নৃত্য দেখে সবাই আমাদের দিকে রওনা হই। এই যে সমস্ত প্রভুজিরা রয়েছেন, তো সকলে মিলেই আমরা আজকের মতন অনুষ্ঠান শেষ করে রুমের দিকে রওনা হই। আজ এত দূর, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় নিতাই, হরে কৃষ্ণ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি ভিডিওতে।